আমরা হয়তো অনেকে ভাবি যে কুরবানি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে, আর এখন আমরা করি, এখন মনে হয় এটা শুধু আমাদের জন্যই, অন্য কারোর জন্য ছিল না। এই ধারণা ভুল। একদম মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই কুরবানির নিয়ম ছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি। আমি তাদেরকে রিজিক হিসাবে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি, সেগুলোকে যেন তারা আল্লাহর নামে জবাই করে আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারে, এই জন্য সকল উম্মতের জন্য কুরবানির বিধান ঠিক করে দিয়েছি। তাহলে সকল উম্মতের জন্য কুরবানির নিয়ম বা বিধান ঠিক করে দিয়েছেন কে? আর মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালামের যুগে। আমরা অনেকে মনে করি পৃথিবীতে মনে হয় কুরবানির ঘটনা প্রথম ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে। না, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছে আদম আলাইহিস সালামের সময়ে। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আদমের 2 ছেলের ঘটনা আপনি শুনিয়ে দেন। কি ঘটনা শুনেন? এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2 সন্তান জন্ম নিত, একটি ছেলে আর আরেকটি মেয়ে। এক গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। এরপরে যখন এরা যৌবনের বয়সে পদার্পণ করত, এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়েকে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে গর্ভে একই সাথে জন্ম নিয়েছিল, ওই মেয়ে দেখতে কুৎসিত ছিল, সুন্দরী ছিল না। অপরদিকে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যেই মেয়ে গর্ভে একসাথে জন্ম নিয়েছিল, ওই মেয়েটি দেখতে অত্যন্ত রূপসী ছিল, সুন্দরী ছিল। 2 গর্ভের এই 4 ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করলো, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া ফরমান অনুযায়ী, নিয়ম অনুযায়ী এই 4 জন ছেলে মেয়েকে সামনে রেখে তাদেরকে বিবাহের প্রস্তাব দিলেন। এখন বিবাহের নিয়ম হচ্ছে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া। সে অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের, আর কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের। এবার যখন এই প্রস্তাব দেওয়া হলো, কাবিল তখন এই প্রস্তাবকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে তার বাবা আদম আলাইহিস সালামকে বলল, ও আমার বাবা, আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য যে মেয়েটা দেখতে বেশি সুন্দরী তার সাথে আমার ভাই হাবিলের মেয়ে তার সাথে আমার ভাই হাবিলের বিয়ে আপনি দিতে চাচ্ছেন। অথচ সে আমার সাথে গর্ভে একসাথে ছিল, ওই মেয়ের সাথে আমার বিয়ে হওয়াটাই সবচাইতে যথোপযুক্ত। আপনার এই প্রস্তাব আমি মানি না, এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, বরং ওই মেয়ের সাথে আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম যে বিয়ের প্রস্তাব 2 গর্ভের ছেলে মেয়েদের সামনে দিলেন, এটা কি আদম আলাইহিস সালামের দেওয়া প্রস্তাব নাকি আল্লাহর প্রস্তাব? কাবিল এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো, আদম আলাইহিস সালাম তখন বললেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা কার সিদ্ধান্ত? আর একটু জোরে বলেন, কার সিদ্ধান্ত? কাবিল তখন বলল, না, এটা আমি মেনে নিতে পারি না।
আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি তোমার দুই ছেলেকে বলো তারা যেন কুরবানি করে, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালামের সময়ে কুরবানির নিয়ম ছিল, কুরবানি করার পরে কুরবানি কবুল হয়েছে কিনা সাথে সাথে তা বোঝা যেত। কুরবানি যখন কুরবানি করে সামনে রাখা হতো, যার কুরবানি কবুল হতো, আসমান থেকে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত। আল্লাহ তাআলা যখন বললেন তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে, আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে বললেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা দুইজনে গিয়ে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এবার দুই ভাই মিলে চলে গেল মিনায়, সেখানে তারা কুরবানি করলো। হাবিল তখন পশুপালন করত, সে তার পশুর পাল থেকে উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর কাবিল তখন কৃষি কাজ করত, সে তার কৃষিজাত কিছু পণ্য কুরবানি করলো। দুজনে কুরবানি করে যখন সামনে রাখলো, কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি ভস্মীভূত করে দিল। বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই ঘটনা কোরআনে এভাবে এসেছে, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দুজনেই যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, আর কবুল হলো হাবিলেরটা। কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হয়েছে না, তাহলে তো বিয়ে শেষ। তখন সে রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলল, লা আक़তুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। এই কথা শুনে হাবিল বলল, ভাই আমাকে তো মেরে কোনো লাভ হবে না, কারণ কুরবানি এটা গায়ের জুড়ে কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি যারা তাদের কুরবানি কবুল করেন কে? আল্লাহ।